শিশু হুজাইফা সীমান্ত পার হয়নি, কোনো অপরাধ করেনি। সে শুধু তার দাদার হাত ধরে দোকানে নাস্তা কিনতে বের হয়েছিল, আর ঠিক তখনই অন্য দেশের গুলি এসে ঢুকে গেল আমাদের ঘরে, ঢুকে গেল আমাদের সন্তানের মাথায়। 22 দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা গেল টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান। আমাদের দেশের ভেতরে থাকায় একটি শিশু কেন অন্য দেশের গুলিতে মারা যাবে? আরও বড় প্রশ্ন, নিহত ফেলানির সময় যে রাষ্ট্র গর্জে উঠেছিল, আজ হুজাইফার সময় সেই রাষ্ট্র এত চুপ কেন? ঘটনাটি টেকনাফের ওয়াইকাং সীমান্ত এলাকার। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে চলছিল গোলাগুলি, বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর মিয়ানমারের জান্তা বাহিনীর সংঘর্ষ। এই সংঘর্ষ শব্দ শুধু ওপারে থেমে থাকেনি, এপারের বাংলাদেশের গ্রামগুলোতেও কেঁপে উঠেছে ঘরবাড়ি। গুলিও এসে পড়েছে বসতঘরে, চিংড়ি ঘেরে, নাফ নদীতে। আর সেই ছুটে আসা গুলির একটি নিয়ে গেল একটি শিশুর জীবন। হুজাইফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপর ঢাকায় নেওয়া হয়। লাইফ সাপোর্টে ছিল 22 দিন। শনিবার সকাল 9:50। হুজাইফা আর নেই। একটি শিশুর জীবন শেষ হয়ে গেল কোনো যুদ্ধ না করেই, কোনো অপরাধ না করেই। সীমান্তে এত নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও কেন বারবার ওপার থেকে গুলি এসে পড়ে বাংলাদেশে? আমাদের তো বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী সীমান্তে নজরদারি আছে, তাহলে সাধারণ মানুষ কেন নিরাপদ নয়? সীমান্ত এলাকায় বসবাস করা মানুষ কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? একটি শিশু মারা গেল অন্য দেশের গুলিতে। অন্তর্বর্তী সরকার কি করলো? কড়া প্রতিবাদ, কূটনৈতিক নোট, রাষ্ট্রীয় শোক, জাতিসংঘে বিষয়টি তোলা হয়েছে? কিছুই করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন নির্বিকার, নীরব। এই নীরবতা কি স্বাভাবিক? চলুন একটু পেছনে যাই। 2011 সাল, কুড়িগ্রাম সীমান্ত। কিশোরী ফেলানি খাতুন বাবার সঙ্গে সীমান্ত পার হচ্ছিল। বিএসএফের গুলিতে নিহত হয় তিনি। মরদেহ 5 ঘন্টা ঝুলেছিল কাঁটাতারে। দেশ ফুঁসে উঠেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় উঠে। ভারত সরকার চাপের মুখে পড়ে। শেখ হাসিনা সরকার কড়া প্রতিবাদ করেছিল। ভারত বাধ্য হয়ে বিএসএফ সদস্যকে বিচারের মুখোমুখি করেছিল। হ্যাঁ, বিচার শেষে খালাস পেয়েছে, কিন্তু রাষ্ট্র প্রতিবাদ করেছিল। কিন্তু এবার হুজাইফা কিন্তু সীমান্ত পার হয়নি, সীমান্ত আইন ভাঙেনি। সে ছিল নিজের দেশে, নিজের গ্রামে, নিজের দাদার হাত ধরে। তবুও অন্য দেশের গুলি এসে তাকে হত্যা করলো। তাহলে প্রশ্ন, এখন প্রতিবাদ কোথায়? কেন মিয়ানমারের ক্ষেত্রে এত চুপ? ভারতের বিরুদ্ধে আমরা সহজেই গর্জে উঠি সোশ্যাল মিডিয়ায়, টকশোতে, মিছিলে, কিন্তু মিয়ানমারের ক্ষেত্রে সবাই মিউ মিউ করছি। আমরা কি ঘটনাগুলোকে রাজনৈতিক সুবিধা হিসেবে দেখছি? ফেলানির ঘটনা জাতীয় ইস্যু ছিল, আর হুজাইফার ঘটনা সীমান্তের খবর। একটি শিশুর জীবন কি ভৌগোলিক অবস্থান দেখে মূল্য পায়? কিন্তু কেন? কিসের ভয়? আরাকান আর্মির, চীনের, নাকি আঞ্চলিক রাজনীতির? রাষ্ট্র কি এতটাই দুর্বল যে একটি শিশুর হত্যার প্রতিবাদ করতে পারছে না? হ্যাঁ, লাশ নিয়ে রাজনীতি হয়, কিন্তু লাশ নিয়ে নিরাপত্তাও এক ধরনের রাজনীতি। যে রাষ্ট্র নিজের নাগরিকের রক্তের দাম বোঝে না, সেই রাষ্ট্র কিসের? যদি নিজের ঘরের শিশুকে নিরাপদে রাখতে না পারা যায়, তাহলে সীমান্তরক্ষী বাহিনী দিয়ে আমাদের লাভটা কি? রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব কি? সীমান্ত রক্ষা, নাকি নাগরিকের জীবন রক্ষা করা, নাকি কূটনীতিক ভারসাম্য? বাস্তবে আসলে তিনটি। কিন্তু যখন একটি শিশু নিজের দেশে থেকেও নিরাপদ না থাকে, তখন সেই রাষ্ট্রের ওপর মানুষের আস্থা কমে যায়। আমাদের মনে রাখতে হবে, সীমান্তে থাকা মানুষও এই দেশেরই নাগরিক। তাদের জীবনও সমান মূল্যবান। কুড়িগ্রামের একটি শিশুর জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি টেকনাফের শিশুও জীবনও অনেক গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সীমান্তে নাগরিক সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মহলে প্রতিবাদ তোলা। কিন্তু তারা কি করলো?
সবাই চুপ, নির্বিকার। এই নিরাপত্তা কি অক্ষমতা নাকি ইচ্ছাকৃত এক চোখা নীতি? ভারত করলে প্রতিবাদ, মিয়ানমার করলে নিরাপত্তা। এই দ্বিচারিতা বন্ধ কবে হবে? ফেলানির মৃত্যুতে প্রতিবাদ হয়েছিল, কিন্তু হুজাইফার মৃত্যুতে নিরাপত্তা কেন? দুটোই তো অপরাধ। হুজাইফার মৃত্যুর পর সীমান্তে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষ জানতে চায় আগামীকাল আবার কার বাড়িতে গুলি পড়বে? আরেকটি শিশু কি মারা যাবে? রাষ্ট্র কি আদৌ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।